আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি ফজরের নামাজটা পড়ে শেষ করলাম। আমার বিড়াল ছানাটা আমি যেখানে যাই আমার কাছে থাকে সব সময়। আমি রান্নাঘরে গেলেও আমার কাছে বসে থাকবে, আর আমি যখনই নামাজ পড়তে নেই ও সব সময় আমার পাশে যায় নামাজের উপরে বসে থাকবে। এখন আমি নামাজ পড়েছি, এই যে আমার সামনে বসে আছে। অনেক ভালো একটা বিড়াল, খুব কিউট। আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, আমি যেখানে যাব আমার কাছেই থাকবে সব সময়। এখন চুপচাপ করে আমার কাছে বসে আছে। ওর একটা জিনিস ভালো লাগে, আমি যদি কখনো ফজরের নামাজের সময় যদি ঘুম না ভাঙে, ও চিল্লাচিল্লি করে আমাকে ঘুম থেকে ডাকবে। যে ও বুঝতে পারে যে ফজরের নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে হবে। অনেক চিল্লাচিল্লি করে, তখন আমার ঘুম ভেঙে যায়। আমি তখন বুঝতে পারি যে এখন ফজরের নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে হবে। এই যে গত পরশু দিনও আমার একটু ঘুমে হয়েছে, সমস্যা হয়েছে। পরে ও অনেক চিল্লাচিল্লি করছে, পরে আমার ঘুম ভেঙছে। আলহামদুলিল্লাহ পরে আমি ফজরের নামাজটা পড়তে পারছি। চুপচাপ এখন আমি সকালে রান্নাটা করতেছি। মাংসটা কষিয়ে নিছি। মাংসটা কষিয়ে একটু নাড়াচাড়া করতেছি। ভালো করে একটু ভাজা ভাজা করলে, যে কোনো রান্নাই একটু ভালো করে কষিয়ে নিলে তরকারিটা অনেক মজা হয়, খেতে অনেক ভালো লাগে। তাই আমি সব সময় ভালো করে কষাই। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এই পাশে আমি সরিষা ইলিশ রান্না করব, তাই সরিষা দিয়ে মশলাটাকে কষাইয়া নিতেছি। দুই পাশে আমি দুই চুলায় দুইটা রান্না বসাইয়া দিছি, যাতে তাড়াতাড়ি হয়। আমি এখন এখানে মাছগুলো দিয়ে দেব। আমার বড় ছেলের সরিষা ইলিশ অনেক পছন্দ, এজন্য সরিষা ইলিশ রান্না করতেছি। আর এখানে আমি একটু মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতেছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমার মুরগিটা হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নেব। এখানে আমার সরিষা ইলিশটা প্রায় হয়ে আসছে। এখানে তরকারিটা আমি ঢেলে নিতেছি। এখানে আমার সরিষা ইলিশটাও হয়ে গেছে, আমি সেটাকেও এখন নামিয়ে নিতেছি। আমি সব কিছু একা হাতে করতে হয়, তো এই জন্য আমার ভিডিওটা অনেক সময় দেখা যায় একটু স্পষ্ট হয় না। আমি নিজে একা হাতেই সব কিছু করতে হয়। আপনারা এটাকে ইগনোর করবেন। আমি এখানে পোলাওর চালটাকে ভেজে নিয়েছি। সব কিছু দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়। ভালো করে পোলাওর চালটাকে ভেজে নেব। ভালো করে চালটাকে ভেজে নিলে পোলাওটা অনেক ঝরঝরা হয়, দেখতেও অনেক সুন্দর লাগে, খেতেও ভালো লাগে।
আমি সব সময় চেষ্টা করি চালটাকে ভালো করে ভেজে নিতে। ভালো করে নেড়ে চেড়ে আমি চালটাকে ভেজে নিব। এখন এখানে আমি অন্য একটা হাঁড়িতে গরম পানি করে নিয়েছিলাম, পানিটা এখন অ্যাড করলাম। এখন ভালো করে আমি চারপাশ থেকে চালগুলো পানির ভিতরে দিয়ে দিতেছি নেড়ে চেড়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বলক আসা পর্যন্ত ওয়েট করব। এখন আমি কাজের ফাঁকে ফাঁকে চুলাটাকে একটু পরিষ্কার করে নিতেছি। সব সময় চুলা পরিষ্কার রাখলে দাগ পড়ে না আর জিনিসটা নষ্ট হয় না। পরিষ্কার পরিচ্ছন্ন হলেই মানে রঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে জিনিস টিকসই হয়, বেশিদিন থাকে, ভালো থাকে, সুন্দর থাকে, দেখতেও ভালো লাগে। আমি সব সময় রান্নার ফাঁকে ফাঁকে বেসিনটা তারপরে চুলাটা একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। ময়লা থাকলে আমার কাছে ভালো লাগে না, বিরক্ত লাগে, সেজন্য আমি রান্নার ফাঁকে ফাঁকে একটু পরিষ্কার করে নেই। এখন শুকনা কাপড় দিয়ে চুলাটাকে একটু মুছে নিতেছি, তাহলে আর দাগ পড়ে না। সুন্দর করে শুকনা কাপড় দিয়ে মুছে নিলাম। এখন আমি এখানে একটু পরোটা ভাজতেছি সকালে বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা সকালে টোটালি ভাত খায় না, রুটিও খেতে চায় না। 2 ছেলে পরোটা খায়, এজন্য আমার প্রতিদিনই পরোটা বানানো লাগে। এখন তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতেছি। দুই সাইডে ভালো করে তেল দিয়ে ভেজে নেব। পিঠ ও পিঠ ভালো করে ভেজে নিলাম। আমি সবগুলা পরোটা ভাজা দেখাইনি, কারণ অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য এক পিস দেখাইলাম ভাজা। তো আমার সবগুলা পরোটা হয়ে গেছে, দেখেন কতটা নরম সফট হয়েছে। গরম, আমার হাত পুড়ে যাচ্ছে, গরমের জন্য ধরতে পারতেছি না, এতটাই গরম। এই যে এখানে আমি বিকালে একটু নাটি পিঠা বানাবো, নাটি বিস্কিট যেটা বলে, নারিকেল দিয়ে আর বাদাম দিয়ে। সেজন্য আমি একটু এখন বাদাম ভেজে নেব। আমি চুলায় দস্তার একটা কড়াই বসাইছি, এটাকে ভালো করে হিট দিয়ে নেব, তাহলে আমার বালি ছাই কিছু দেয়া লাগবে না। ডিম করে সুন্দর করে বাদামটাকে আমি ভেজে নিতে পারবো। বাদামটা অনেক সুন্দর হয় এভাবে ভাজলে, আমি সবসময় এভাবে ভাজি। অন্য একটা ভিডিওতে আমি দেখাবো কিভাবে বাদাম ভাজি করি, ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে। আমি এখন বাদামটাকে একটু নেড়ে চেড়ে দিতেছি। বাদামটা সবসময় লো হিটে ভাজতে হয়, তাহলে বাদামটা অনেক সুন্দর হয়। বাদামটা যদি আপনার, এখন আমার ছোট ছেলেটাকে একটু খাওয়াই দেব। ওর জন্য একটু খাবার নিয়ে আসলাম। আমি সবসময় বাচ্চাদের খাওয়ানোর পরে একটু ফল খাওয়ানোর চেষ্টা করি। ওর আবার কমলাটা অনেক পছন্দ, এজন্য ওর জন্য আজকে একটা কমলা নিছি। নাস্তা খাওয়ানোর পরে কমলাটা খাওয়াবো। ও ভিডিওর সামনে কথা বলতে লজ্জা পায়, এজন্য কথা ভয়েস আর দিলাম না।
এখন আমি ওকে ও খেতে অনেকটা সময় লাগে, আস্তে আস্তে করে খায়। আপনারা সবাই আমার ছোট ছেলেটার জন্য দোয়া করবেন।